ফের কিন্তু মুর্শিদাবাদ উত্তপ্ত। এবার হিন্দু দোকান, মিষ্টির দোকান লুট করলো। কি বলছেন অভিযোগকারীরা, সরাসরি দেখুন ফুটেজ। মিষ্টির দোকান ছিল, ছেলে এখানে কম্পিউটারের সব কাজ করছিল, সব কিছু নিয়ে চলে গেল। মিষ্টির দোকান ছিল, ছেলের কাজ করছিল, সব কিছু কাগজপত্র ছিল, সব টাকা পয়সা সব ছিল এর মধ্যে। দোকানের একটা কিচ্ছু রাখিনি, আমাদের সব লুটপাট করে নিয়ে গেছে। আমরা সকাল থেকে ছেলে মিলে নিয়ে কি খাবো, তার কোনো রাস্তা নেই এখন। এইরকম হাল করে দিয়েছে, দেখেন স্যার আমাদের দোকানের মধ্যে। এই দোকানটার উপরে আপনাদের সংসার চলে? স্যার এই দোকানটার উপরেই সংসার চলে স্যার, এই দোকানটার উপরেই সংসার চলে আমাদের। কি করবো স্যার বলেন আপনারা, ভেবে পাচ্ছি না স্যার। আমরা লুকিয়ে আছে স্যার, বাড়িতে ছেলে বাড়ির ভেতরে সব লুকিয়ে আছে, ওই দিক থেকে ফায়ার করছে। হ্যাঁ দর্শক বন্ধুগণ, তখন আপনারা মূল বক্তব্যটা শুনতে পেলেন। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর, সুতি একেবারে রীতিমতো উত্তপ্ত পরিবেশ। ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে সাধারণ মানুষ এবং রীতিমতো অগ্নিসংযোগ, সরকারির বাসে একেবারে আগুন জ্বালিয়ে দেওয়া, বিভিন্ন রকমের উত্তপ্ত পরিস্থিতি হয়। তবে সরকার পক্ষ, যিনি পুলিশ পক্ষ আমরা বলছি, পুলিশের ভূমিকা নিয়ে বারবার করে কিন্তু প্রশ্ন উঠছে। পুলিশ থাকার সত্ত্বেও তারা নির্দিষ্ট ভূমিকা পালন করছে না কেন, এটাই বড় প্রশ্ন। অবশেষে আমরা দেখতে পাচ্ছি যে বিএসএফ কেন্দ্রীয় বাহিনী নামা হয়েছে বা মোতায়েন করা হয়েছে। একটু পরেই কিন্তু শুনানি রয়েছে, হাইকোর্টে মামলা দায়ের করেছেন সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনটাই যেমন খবর, তেমনি একেবারে ক্ষুদ্র, একেবারে নুনান্তে প্রান্তা শেষ হয় তবু করি আশা, মিষ্টির দোকানটা কোনো রকমের অর্থ উপার্জনই ছিল সেই ব্যক্তিরা। তারা কিন্তু সাংবাদিকদের সামনে একেবারে চোখের জলে কান্নায় ভেসে পড়লেন। সেই ফুটেজটা দর্শক বন্ধুগণ, টিভি সকাল ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে